হে গাইস, আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির ডিটেল রিভিউ করব। আজকে আমরা মুথুট ফাইন্যান্স, এটি হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট গোল্ড ফাইন্যান্স কোম্পানি, তার আমরা ডিটেল রিভিউ করব। তাদের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু হাইলাইট আপনাদের সাথে শেয়ার করব। কোম্পানি তাদের Q1 জুন কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করার পরেই কনফারেন্স কল করেছে ইনভেস্টারদের সাথে, আর এই কল থেকেও কিছু ইনসাইট আপনাদেরকে শেয়ার করব এবং এই কোম্পানির বিজনেসে কিভাবে গ্রোথ হচ্ছে, কোম্পানির ফিউচার গাইডেন্স কী দিয়েছে ম্যানেজমেন্ট, সেটিও দেখব। তাহলে বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই দেখবেন। তাহলে আসুন ভিডিওটি আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর ইনভেস্টার প্রেজেন্টেশনে কিছু হাইলাইট আপনাদের সাথে শেয়ার করি। কোম্পানির কনসলিডেটেড লোন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 37% ইয়ার অন ইয়ারে গ্রোথ হয়েছে, রিচিং এ নিউ হাই অফ 1,33,938 crore। কোম্পানির স্ট্যান্ড অ্যালোন লোন AUM রোবাস্ট 42% ইয়ার অন ইয়ার ইনক্রিজ দেখিয়েছে, যেটি 1,20,031 কোটি টাকা হয়েছে। হাইয়েস্ট এভার স্ট্যান্ড অ্যালোন প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি পাবলিশ করেছে, ম্যাসিভ 90% ইয়ার অন ইয়ার আমরা ইনক্রিজ দেখতে পাচ্ছি, 2,046 কোটি টাকা হয়েছে। কোম্পানিজ মার্কেট ক্যাপিটালাইজেশন 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে চলে গেছে। দ্য টোটাল কোয়ান্টিটি অফ গোল্ড হেল্ড অ্যাজ সিকিউরিটি হ্যাজ রিচড এ রেকর্ড হাই অফ 209 tons অ্যাজ অফ June 30, 2025। These numbers show strong growth across all key matrices and reaffirm Muthoot Finance leadership in the gold loan segment. এখন আমরা কল হাইলাইট আপনাদের সাথে শেয়ার করি। ইল্ড অ্যান্ড NPA রিকভারি, কোম্পানির ইল্ড এক্সপ্যান্ড করেছে 100 বেসিস পয়েন্টে, সিকুয়েন্সিয়ালি আমরা এর ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি। দিস ওয়াজ লার্জলি ডিউ টু সিগনিফিক্যান্ট NPA রিকভারি অফ অ্যাবাউট 700 crores, আর অ্যাপ্রক্সিমেটলি 400 কোটি টাকা এর মধ্যে তারা এক্সট্রা ইন্টারেস্ট ইনকামও ইনক্লুড করেছে। এখন আমি কাস্টমার গ্রোথ যদি দেখি, দে হ্যাভ সিন অ্যান ইনক্রিজ ইন নিউ কাস্টমার অ্যাডিশন উইথ 4.24 lakh নিউ কাস্টমার অ্যাডেড দিস কোয়ার্টার। টনেজ ভার্সেস AUM, ম্যানেজমেন্ট অ্যাড্রেসড অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাবাউট গোল্ড টনেজ। They explained that while their loan AUM is growing, the tonnage of gold held may not increase at the same pace. কাস্টমাররা কম গোল্ড মর্টগেজ রেখেই বেশি পরিমাণ লোন তুলতে পারছে, সেই জন্য লোনের AUM বাড়লেও টনেজ কিন্তু খুব একটা বাড়ছে না, যেটি কিন্তু কোম্পানির জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। সাবসিডিয়ারি পারফরমেন্স যদি দেখি, মুথুট ফাইন্যান্সের সাবসিডিয়ারি সবাই খুব ভালো পারফর্ম করছে, সেই জন্য কিছু এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি। মুথুট মানি saw its লোন AUM গ্রো বাই 202% ইয়ার অন ইয়ার, যেটি এখন 5,000 কোটি টাকা হয়েছে। মুথুট হোম ফিন এর AUMকে গ্রিউ করেছে 41% ইয়ার অন ইয়ারে। দ্য কোম্পানি এইমস টু কিপ ইটস নন গোল্ড লোন বিজনেস অ্যাট 15 to 20% অফ ইটস টোটাল লোন পোর্টফোলিও। এখন আমরা ফিউচার গ্রোথ ভিজিবিলিটি দেখি। ডিজিটাল ইনিশিয়েটিভ কোম্পানি নিয়েছে। দ্য কোম্পানি ইজ অ্যাক্সেলারেটিং ইজ এফর্টস টু ডিজিটালি এনেবল ইটস গোল্ড লোন অফারিং। দে আর ফোকাসড অন মেকিং ক্রেডিট অ্যাক্সেস ফাস্টার অ্যান্ড মোর সিমলেস থ্রু টেকনোলজি ইনভেস্টমেন্ট লাইক AI বেসড চ্যাটবটস অ্যান্ড ভিডিও KYC। রেগুলেটরি এনভায়রনমেন্টও কিন্তু এই গোল্ড ফাইন্যান্সিয়ারদের ফেভারে কাজ করছে। ম্যানেজমেন্ট সিজ দ্য রিসেন্ট RBI গাইডলাইন্স অন গোল্ড লোন অ্যাজ গোল্ড লোন বিজনেস ফ্রেন্ডলি। They believe the new regulation will bring greater flexibility and allow them to offer more products to customer. Geographical reach. With a pan-India branch network, company is well positioned to cater to unserved rural and semi-urban markets, which account for a large portion of gold holding in the country. 65%-এর বেশি গোল্ড হোল্ডিং এই সাবারবান এবং এই রুরাল এরিয়াতেই ইন্ডিয়াতে আছে, সেই জন্য এই মুথুট ফাইন্যান্সের মতো গোল্ড ফাইন্যান্সিয়াররা রুরাল এবং সেমি আরবান এরিয়াতে বেশি পরিমাণ ফোকাস করছে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য। এখন আমরা কোম্পানির ভ্যালুয়েশন আর এর পিয়ার কম্প্যারিজন যদি দেখি,
এর জন্য আমরা স্ক্রিনার ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে মুথুট ফাইন্যান্সের P17, যেটি কিন্তু বাজাজ ফাইন্যান্স, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্সের থেকে কিছুটা বেশি আছে, কিন্তু বাজাজ ফাইন্যান্স, চোলামণ্ডলম ফিন্যান্সের থেকে কিছুটা কম আছে। SBI কার্ড, HDB ফাইন্যান্সের থেকে দেখুন এর P কম আছে। আর যদি এখানে আমরা EV EBITDA দেখি, মুথুট ফাইন্যান্স কিন্তু লোয়েস্ট তার পিয়ার্সদের মধ্যে। শুধুমাত্র শ্রীরাম ফিন্যান্স দেখুন এখানে EV EBITDA মুথুটের থেকে কিছুটা কম আছে। আর যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি, বাজাজ ফাইন্যান্সের 5.64, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সের 5, মুথুট ফাইন্যান্সের দেখুন 3.61, যেখানে SBI কার্ডের 5.55। তার মানে মুথুট ফাইন্যান্সের ভ্যালুয়েশন অনেকটাই ফেভারেবল আছে, ভ্যালুয়েশন এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে বলে আমার ধারণা। এখন আমি কোম্পানির ম্যানেজমেন্টের গাইডেন্স যদি আপনার সাথে শেয়ার করি, ইন দ্য অ্যানালিস্ট কল ম্যানেজমেন্ট provided a clear outlook. They stated that they will always try to maintain their spread and yields. They also mentioned that if the cost of borrowing comes down, they will pass on the benefit to their customer. This shows a focus on maintaining profitability while staying competitive. The company is confident in sustaining strong growth through ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 অ্যান্ড বিয়ন্ড। এরা এদের মার্জিনকে ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে চাইছে। ম্যানেজমেন্ট বলেছে কোম্পানির যদি বরোয়িং কস্ট কম হয়, RBI যদি ইন্টারেস্ট রেট আরও কাট করে দেয়, সেক্ষেত্রে এই মুথুট ফাইন্যান্সের কস্ট অফ বরোয়িং কিছুটা কম হয়ে গেলে তাদের প্রফিটেবিলিটি অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা লোনের যে ইনসেন্টিভ কাস্টমারদেরকে পাস অন করে দেবে, তার ফলে লোনের রেটটা কিছুটা কম্পিটিটিভ হয়ে যাবে। আর মুথুট ফাইন্যান্স সেক্ষেত্রে কিন্তু মার্কেট শেয়ার আরও গেইন করতে পারে তাদের পিয়ার্সদের থেকে। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনার ওয়েবসাইটে গিয়ে কোম্পানির আরও কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করি। কোম্পানির মার্কেটকে আমরা আগেই বললাম 1 লাখ কোটি ছাড়িয়ে গেছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হেলদি 13%, ROE দেখুন খুবই ভালো 19.6%, প্রাইস টু সেলস 4.77, যেটিও হেলদি। কোম্পানির ফরওয়ার্ড পি দেখুন অনেক কম 13.1%। আমাদের সবসময় ফরওয়ার্ড পি দেখতে হয়, কারণ কোম্পানির যে ট্রেলিং পি সেটা পুরনো পারফরমেন্সের উপর বেস করে হয়। কোম্পানি যদি ফিউচারে ভালো গাইডেন্স দিয়ে থাকে আর ম্যানেজমেন্টের গাইডেন্স যদি তারা মিট আপ করে, মানে তাদের এক্সিকিউশন যদি খুবই ভালো হয়, সেক্ষেত্রে কোম্পানির পারফরমেন্সে আমরা অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারি। সেক্ষেত্রে কোম্পানির পি কিন্তু অনেকটাই কমে যায়। সেই জন্য এই ধরনের কোম্পানিগুলি অ্যাট্রাকটিভ হয়ে গেছে ইনভেস্টারদের জন্য। আর এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যখনই একটা বুম আসবে, মুথুট ফাইন্যান্সের মতো কোম্পানি কিন্তু সেই বুম মার্কেটে অনেক বেশি মার্কেট শেয়ার গেইন করবে এবং তাদের প্রফিটেবিলিটি যেহেতু বাড়বে, সেই জন্য আমরা তখন এই মুথুট ফাইন্যান্সের শেয়ারে অনেক বেশি বুল রান দেখতে পাবো। কোম্পানির শেয়ার প্রাইসের পারফরমেন্স দেখুন কনসিস্টেন্টলি এরা গ্রো করে যাচ্ছে। লাস্ট 3 ইয়ার্সে কোম্পানির শেয়ার প্রাইস 1000 টাকা থেকে এখন বেড়ে প্রায় 2600 টাকা হয়ে গেছে। আর 5 বছর 10 বছরও আমরা খুব ভালো একটা হেলদি পারফরমেন্স দেখতে পাচ্ছি। কোম্পানির পিই দেখুন এখন হিস্টোরিক্যাল অ্যাভারেজের থেকে বেশি প্রাইসে ট্রেড করছে। আর কোম্পানির যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি, এখানে প্রাইস টু বুক ভ্যালুর মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু 2.6, কোম্পানির এখন প্রাইস টু বুক ভ্যালু 3.7, মানে কিছুটা হায়ার সাইডে আছে। আর কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স দেখুন কনসিস্টেন্টলি কোম্পানি ভালো কোয়ার্টারলি রিপোর্ট জেনারেট করছে। কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। জুন 22 যেখানে 800 কোটি টাকা প্রফিট করতে, এখন সেটি প্রায় 2000 কোটি টাকার মতো প্রফিট করছে। আর কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ইয়ারলি স্টেটমেন্ট যদি আমরা দেখি, কোম্পানি দেখুন 2020 সালে 9600 কোটি টাকা সেলস করতো, এখন সে টার্নওভার করছে প্রায় 22000 কোটি টাকা। আর কোম্পানির নেট প্রফিট দেখুন 2020 সালে 3000 কোটি টাকা ছিল, এখন সেটি অলমোস্ট ডাবল হয়ে গেছে, এখন 6000 কোটি টাকার প্রফিট সে জেনারেট করছে। কোম্পানির সেলস গ্রোথ 3 ইয়ার্স 5 ইয়ার্সে খুবই হেলদি। কোম্পানির প্রফিট গ্রোথ আমরা ডাবল ডিজিটে দেখতে পাচ্ছি। আর কোম্পানির স্টক প্রাইসের পারফরমেন্সও আমরা খুবই হেলদি। 5 ইয়ার্সে 18%, 10 বছরে প্রায় 32%-এর একটা হোপিং রিটার্ন জেনারেট করেছে ইনভেস্টারদের জন্য। কোম্পানির আমরা যদি ব্যালেন্স শিট দেখি, ইকুইটি ক্যাপিটালকে এরা ডাইলুট করছে না, 400 কোটিতেই মেনটেন করছে। আর কোম্পানির রিটার্ন অন ইকুইটি খুবই হেলদি, 20%-এর বেশি তারা মেনটেন করছে ROE। কোম্পানির প্রোমোটারদের কাছে দেখুন 73%-এর বেশি স্টেক আছে। আর FII-DII-এর কাছে অলমোস্ট 23%-এর স্টেক আছে। পাবলিকের কাছে মাত্র 3%-এর স্টেক আছে। কোম্পানির তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা দেখলাম, কোম্পানি খুবই ভালো পারফর্ম করছে, তাদের কোয়ার্টারলি পারফরমেন্সকে তারা ইমপ্রুভ করে যাচ্ছে। কোম্পানির ম্যানেজমেন্ট খুবই আশাবাদী, কোম্পানির ওভারঅল বিজনেসকে তারা আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে চাইছে। কোম্পানির এক্সপ্যানশন কিন্তু র্যাপিড হতে হচ্ছে, তাদের প্রেজেন্স অলরেডি প্যান ইন্ডিয়াতে আছে। আর যখনই RBI আরও রেট কাট করবে, আর যখনই ইনকাম ট্যাক্সও আমরা অলরেডি রেট কাট দেখেছি, GST রেট কাটের পরে কিন্তু কনজিউমার
ডিমান্ড অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে কোম্পানির লোন বুকে আমরা আগামী দিনে আরও বেশি গ্রোথ দেখতে পাবো। আর সোনার দাম যেহেতু কনসিস্টেন্টলি বেড়েই চলেছে, এই ধরনের গোল্ড ফাইন্যান্সিয়ারদের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। তাদের প্রফিটেবল ম্যাট্রিক্স আরও ইমপ্রুভ করলে কোম্পানির শেয়ার প্রাইসে আমরা আরও বেশি পারফরমেন্স দেখতে পাবো। বন্ধুরা, তাহলে আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আজকের অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার। জয় ভারত, জয় হিন্দ।